পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাম পড়ার লেগে তো গাছে দৌড়ে উঠতে গেছিলাম, কিন্তু অনেক বছর ধরে না উঠার কারণে শরীরও ভারী হয়ে গেছে, উঠতে পারি নাই। আসসালামু আলাইকুম। আবার নতুন আরেকটা ট্যুর শুরু করতেছি। আর আজকের ট্যুর প্রথম আমাদের গন্তব্য হচ্ছে কুষ্টিয়া বেড়ামারা। তারপরে ওইখান থেকে আমরা কোন কোন জায়গায় যাই সেটা ভিডিও থাম্বনেল অথবা টাইটেল দেখে আপনারা বুঝতে পারবেন। এখন আমরা আছি লালন সেতু, আর এই যে আমার হাতের পাশে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর এই হলো পদ্মা নদী, আর এই যে হলো আপনার পাকশি ব্রিজ। আমরা এখন এই গাছের থেকে নারকেল পাড়ায় পরে আমরা খাবো। তো যে গরম পড়ছে, বৃষ্টি আইলে একটু শান্তি পাইতাম। তো এখন বিয়াই বললো যে এই গাছটার ভিতরে নারকেল আছে, তো আমরা গেলে তো সাধারণত এটি এমনি থাকবো। তো এখন খেয়াল ওই সবাই মিলা, এরা তো মনে হয় সবসময় পারে। হ্যাঁ বিয়াই সরে থাকেন, আগে তো দড়ি বাঁধ দিব না, তারপরে ছাড়বো। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। সেরা যান আলা, সেরা যান, কাটা হয়ে গেছে না, আগে বান দিতেছে না। এই তো এটার ভিতরে মনে হয় 6টা। এরা হাতেই লাগুর পাওয়া যাবে তো। হ্যাঁ উঠতে হইব, বিয়াই পুরা লাগবে না তো। ডাব বেচা পরে টিকিট কাটতেন ছবি দেওয়ার লেগা। বিয়াইন ওই যে নামা দিছে, শেষ ডাব পাড়া। এই দুইটা মনে হয় নারকেল হয়ে গেছে বিয়াই, ওই যে কালার হয়ে গেছে ওরকম। আচ্ছা যাক, আমরা 12টা পাইছি। হাম তো দিন আপনি কত তুমি এটাকে আমি তো আগেই কইছি ভাই, এটা নারকেল হয়ে গেছে। থাক, খাইতে পারবো। আমরা এখন এই জাম গাছ থেকে জাম পাইরা বর্তমানে খামু। এই যে জাম পাইকা রয়েছে, কিন্তু খাওয়ার মানুষ নাই। একটু আগে আমরা ওই নারকেল গাছ থেকে নারকেল পারছি, ওটা তো দেখছেনি। আর আমরা সাজনার নাম তো সবাই শুনছি, সবাই জানি, কিন্তু এই যে নারকেল গাছের পাশে দেখতে সাজনার মতোই, কিন্তু এটার নামটা বললো রাজনা, এরকমই কিছু একটা। তাই না মা? উঠতে জান আল্লাহর নাম নিয়ে। ও মা উঠতে পারো না মনে হচ্ছে, দেখো। ও এদিক দিয়ে উঠতে পারো না তুমি? এন্ড না না তুমি দাও। হ্যাঁ এই বড় কাছে এই টুটা ওরে পারে না, পারো না, বাড়ি হয়ে গেছে। চলে যা তুমি দাও। এখন গাছে উঠতেছে রিফাত। রিফাত আমাদেরকে জাম পাইরা দিব। ময়লা রে বাবা রে। আর জামের অবস্থা দেখেন, আমি একটু জুম করতেছি, পাইকার হয়েছে প্রতিটা জামই পাকা, কাঁচা কোনো জামই নেই এই জায়গায়। যদি জুম করি, এই যে দেখেন, আর একটু জুম করি, এই যে কি অবস্থা। হালকা একটু লাড়া রাখলে কিন্তু পড়ে যাবো। তুমি এমনি হ্যাঁ এরকম কি করে ভালো। তো রিফাতে এখন জামগুলা পারতাছে। আর ওই পাশে একটা গাছ আছে, বিশাল বড় গাছ। ওই গাছের প্রতিটা জাম পাকছে তো পাকছেই, পাইকা গোড়ার থেকে পচা শুরু হয়ে গেছে গা। ওই জামগুলা বড়, আর এইটা হলো ছোটো সাইজের জাম, কিন্তু ওই জামগুলার টেস্ট পচে গেছে গা। এটা দেশি জাম, এটা ছোটো হইল, এটা আবার পচে নাই। জাম পাড়ার লেগে তো গাছে দৌড়ে উঠতে গেছিলাম, কিন্তু অনেক বছর ধরে না উঠার কারণে শরীরও ভারী হয়ে গেছে, উঠতে পারি নাই। তবে এই যে এই কটা জাম পাড়া হয়েছে রিফাতরে দিয়া। আর গাছের অবস্থা পুরা সব পাতার চিবিতে, মানে পাতার থেকে গা ফুইয়া জামই বেশি, এত পরিমাণে জাম হয়েছে মাশাআল্লাহ, অনেক জাম।
দেখতে হুবহুব সাজনার মতোই, ওই যে, কিন্তু এটা একটু ছোট ছোট আর মোটা। রাজনা এরকম কিছু একটা নাম বললো আমার বিয়ের ভাই, তা আমি যাই না লই, জান না, আপনাদেরকে এখানে ডিসপ্লেতে দিয়ে দেবো নামটা। আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছি আমরা কুষ্টিয়া প্রথম যাব বেড়ামারা। এখন এই মুহূর্তে আমরা আছি বেড়ামারা, আর এখান থেকে আমরা এখন যাব বাহাদুরপুর সম্ভবত। ওইখানে যাওয়ার পর আপনাদেরকে বলবো, ওটা একটা গ্রাম সাইড, সুন্দর জায়গা। ওই জায়গায় যায় আমরা ড্রোন শট নিব এবং ওই গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তাহলে চলেন আমরা যাই। এটা হচ্ছে আমাদের হিরো। এদিকে যান। আচ্ছা, এই গাছটা আমি প্রথমেই দেখছি, এটা নাকি ওল, ওই আলুর মতো 5-7 কেজির মতো নিচে হয়। তো আমার বিয়ে আর কি বলতেছে, তো গাছটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি। আপনারা যদি আমার মতো এরকম ফার্স্ট টাইম দেখা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবার এই যে আনিকা মা, তোমার আপুরে কিন্তু পুরা একবারে মডার্ন বানাই দিছি, দাও বিয়েরে পুরা স্টাইল দাও। হ্যাঁ